যতই আমরা ভাবি যে আমরা সঠিক নিয়মে সুন্দরভাবে কাজ করব, আসলে সময় পরিস্থিতি বা অনেক সময় দেখা যায় অলসতার কারণেও আমাদের সব কিছু ঠিকঠাক মতো হয়ে ওঠে না। তো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। সবাই মোটামুটি অনেক ফেসবুকে উড়াধুরা ভিডিও ছবি ছাড়ছেন, কাজ করছেন নিয়মিত। তবে একটা কথা বলে রাখি যে আমরা সবাই পেজের মতো হচ্ছে সামি শো আসলেই আমরা টেনশন করি বা আমাদের হচ্ছে ফেসবুকে আমরা হচ্ছে দোষারোপ করি। আসলে আমাদের মা বাবা যেরকম আমাদেরকে শিক্ষা না দিলে আমরা এত সুন্দর করে বেড়ে উঠতাম না। টিচাররা যদি আমাদেরকে শিক্ষা না দিত তাহলে আমরা যেরকম পড়ালেখা ঠিক মতো করতাম না, হোমওয়ার্কটা যেমন দিয়ে আসতাম না, ঠিক ফেসবুকও আমাদেরকে সেই অতীতগুলা মনে করিয়ে দেয়। তো সামি শো না আসলে হয়তো আমরা অনেক কিছু বুঝতাম না, যা তা আউল ফাউল ভিডিও আমরা হচ্ছে ছেড়ে দিতাম ফেসবুকে। আসলে প্রত্যেকটা কিছু রুলস আছে, সব কিছু তাদের যেহেতু ডিপার্টমেন্ট তার রুলস অনুযায়ী আমাদের চাকরিটা করতে হবে। এটা যেহেতু আমরা জব হিসাবে নিজেকে নিয়োগ দিয়েছি, আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করে হচ্ছে মনিটাইজেশনটা পেয়েছি, তো বাট আমাদের থেকে তাদের মতো করেই কাজ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমার কিছু ভিডিও যেগুলো আমি হচ্ছি সাইজ রেশিও ঠিকমতো দিতাম না, যার কারণে এগুলি হচ্ছে সব ডিলিট করা হয়েছে। মোটামুটি এক একটা ভিডিওতে আমার প্রায় $5, $10, হচ্ছে $6, এরকম প্রায় অনেকগুলি ভিডিও ফেসবুক নিজে থেকেই ডিলিট করেছে। কিন্তু ওগুলার কারণে, ওগুলার মারফতে আমি কোনো রেশিও সামি শো পাই নাই। আমি জাস্ট সামি শোটা পেয়েছিলাম একটি 2 লাইনের একটা পোস্টের কারণে, তাও 2024 সালের একটি পোস্ট। যাই হোক, আমার মনিটাইজেশন 2-3 দিন বন্ধ করে রেখেছিল। মোটামুটি আমার হচ্ছে প্রায় $1000 মতো ছিল, যা ডলারটা কেটে কুটে একেবারে ছেটে পুটে আমার দোষ, আমার অনেক ভিডিওর অনেক ঝামেলা দেখিয়ে আমার টাকাগুলি ডলারগুলি সব কেটে নিয়েছে। যাই হোক, আমার আসলে দোষ তো তাদের না, দোষটা হচ্ছে আমার। আমি যেহেতু নিয়ম নীতি না মেনেই হচ্ছে ভিডিওর রেশিও ঠিক মতো না দিয়ে ভিডিও বানিয়েছি। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরনো একটি মসজিদ, যে মসজিদটি অনেক নামকরা। এই মসজিদটা এত সুন্দর, এত সুন্দর, একদম দেখার সাথে সাথে নজর করা, একদম মনোমুগ্ধকর মসজিদ। আসলে কিছু কিছু জিনিস অনেক আগের হলো, পুরনো হলো, আমার মনে হয় তাদের কারুকাজগুলি অনেক অত্যাধুনিক ছিল। বর্তমানে যদিও ডিজিটাল, যদিও অনেক উন্নত, তারপরেও আমার মনে হয় আগেরগুলার তুলনায় কিছুই না। আগে দেখুন, আগের যুগে যে জিনিসপত্রগুলো মোটামুটি আমাদের চোখে পড়ে, আমরা দেখি, অবাক হয়ে যাই যে এত সুন্দর করে ডিজাইন করে করে কিভাবে করছে। মানে কোনো, তখন তো তেমন তথ্য প্রযুক্তি ছিল না বা কোনো কিছু ছিল না, কিভাবে এত সুন্দর করে ডিজাইন করেছে। আর আমি যাচ্ছিলাম হচ্ছে, আমার অনেক দিন যাবৎ মাছ খেতে ইচ্ছা করছিল, তো আমি চিন্তা করলাম কিছু মাছ কিনবো। তো অনেকের থেকে জিজ্ঞেস করলাম, অনেকে বলল যে ফিশারি ঘাট যেতে, অনেকে বলছে সাবেরিয়া যেতে, তো আবার অনেকে বলতেছে কালুরঘাটের ওখানে যেতে। তো আমি চিন্তা করলাম, আমি একজন মানুষ, যেহেতু আমার ছেলে মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না, তার জন্য আমি মাছ রান্না করতে পারি না। আর সে খাবে শুধু চিকেন খাবে, আর হচ্ছে ডাল, মিষ্টি কুমড়া ভাজি, এগুলোতেই অভ্যস্ত, ডিম। তো আমি এখন চিন্তা করলাম, না, কষ্ট হলো, আমি আমার নিজের জন্য কিছু অল্প মাছ আমি আনবো, বিশেষ করে একটা পুকুরের মাছ, রুই মাছ বা কাতাল মাছ, এগুলো খাবো আমি। তো যে ভাবা সেই কাজ, আমি জানতাম না আসলে পাঠা বলির দিন। তো পাঠা বলির দিন যে এইরকম একেবারে মাছের দোকান টাকান সব বন্ধ থাকবে আমি ভাবি নাই। আমি মাছ খুঁজতে খুঁজতে সাবিরিয়া চলে যাই, দেনবাজার চলে যাই, অনেক ঘোরাঘুরি করার পর লাস্ট মুভমেন্টে যখন আমি চলে আসতেছি,
ঠিক ওই টাইমে একটা মাছ দেখি, টাটকা একটা মাছ, একদম রুই মাছ। আসলে হয়তো কথায় আছে, রিজিকে থাকলে কারো বাপের সাধ্য নাই রিজিক আটকায় রাখার। তো আমার রিজিকে ছিল, আমি পুরা দুনিয়া খুঁজে আসার সময় আমি মাছটা পেয়ে গেলাম। রুই মাছটা প্রায় 380 টাকা নিয়েছে, 1 কেজি 400 গ্রামের মতো হয়েছে মনে হয়, যা সম্ভব। তো আনার সাথে সাথে আমি কেটে এনেছি, আনার পর সাথে সাথে এক চুলায় ভাত বসাই দিলাম, এক চুলায় মাছ বসাই দিলাম, রান্না শুরু হয়ে গেল আমার। টাটকা মাছটা রান্না করে আজকে দুপুরে ভাত খাবো, এটাই আমার রিজিকে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, রিজিকে না থাকলে হয়তো পাইতাম না। এটাই তো, আমাদের রুলস রেগুলেশন মেনে হচ্ছে ফেসবুকে কাজ করতে হবে। আর বিশেষ করে বড় বড় ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ যাদের 6 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও দেখার ধৈর্য নাই, তারা কি আমার 6 মিনিট বা 10 মিনিটের ভিডিও দেখবে কি না, এটাও আমার হচ্ছে মনে একটা প্রশ্ন, যে ধৈর্য ধরে সামনে আসা ভিডিওগুলো দেখলে যে কত উপকার, এটা যদি সবাই বুঝতো তাহলে ফেসবুকের একটা ভিডিও ভাইরাল না হয়ে কোথাও যেত না। তো আমরা অনেকেই শুধু মানে বলি কেন হচ্ছে না ইনকাম, কেন এটা হচ্ছে না ওটা হচ্ছে না, নতুনরা অনেক হতাশ হয়ে যান তাড়াতাড়ি। আসলে আমরা আজকে 2 বছর যাবৎ কাজ করতে করতে, অন্যের ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের পরিচিতি বাড়ছে। হঠাৎ করে এসে যেটা হয়ে যায়, আবার হঠাৎ করে সেটা চলে যায়। নিজে ধৈর্য ধরে কাজ করে যেটা নিজের পারিশ্রমের দিয়ে হয়ে ওঠে, সেটাই কিন্তু চিরস্থায়ী হয়। সেই জিনিসটা কখনো কেউ কেড়ে নিতে পারে না। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, সামনে আসা ভিডিওগুলো ঠিক মতো দেখবেন, আর ভিডিওর সাইজ রেশিও ঠিক মতো দিবেন। এই যে আমার রুই মাছটা সাইজটা, আসলে এখানে কাটাকুটির ছবি দেওয়া ভিডিও দেওয়া উচিত না, আমি চেষ্টা করবো এটা কেটে দিতে। তো এই আমি জাস্ট মাছ সব, মানে ওনার 2টা মাছ ছিল, বিক্রি হয়ে গেছে, আমার রিজিকে ছিল তাই আমি একটা যেটা এটা আমি পাইলাম। তো জাস্ট আমি তখন আলহামদুলিল্লাহ বলে দিলাম। এই যে আমি চলে আসতেছি, এটা হচ্ছে চকবাজার সিটি কর্পোরেশন মার্কেট, যেটা আমি এই দিক দিয়ে গিয়েছিলাম, দেনবাজার দিয়ে, দেনবাজার বাজারে গেলাম, তারপর হচ্ছে একেবারে অনেক দূর পর্যন্ত গেলাম রিক্সা নিয়ে, গিয়ে ঘুরতে ঘুরতে আসার সময় ঠিক মাছটা পেলাম। এভাবে আসলে কাজ করতে ইচ্ছা করে। আমরা যখন ভিডিওটা বানাই বা ভিডিও আপলোড দেই, আসলে একটু এডিটিং করতে হয়, একটু কষ্ট করতে হয়, রেশিও ঠিক মতো দিতে হয়। এইগুলা আসলে আমরা যখন নতুন নতুন কাজ শুরু করি তখন কিন্তু জানতাম না। যখন আমরা একটু একটু সামিশু খাচ্ছি, ফেসবুক থেকে আমাদেরকে কড়াকড়ি নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন থেকেই আমরা হচ্ছে এগুলার প্রতি সিরিয়াস হয়েছি। তো যারা নতুনরা আছেন, একটু পরিশ্রম করবেন, একটু কষ্ট করবেন, পুরনো যারা আছে তাদের পাশে থাকবেন, তাদের ভিডিও তো সবসময় লাইক কমেন্ট করবেন, দেখবেন আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। খোদা হাফেজ।